আসসালামু আলাইকুম। কবুতরের প্রতি মাসে যে পরিমাণে ইনকাম হয় সেই তুলনায় কোনো কাজই করা হয় না। যদিও কবুতর পালনে তেমন কোনো কাজ নেই। তো আজকে কিছু কাজ করেছি। কি কাজ করেছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেব। গত মাসে কবুতরের বাচ্চা বিক্রি করে কত টাকা লাভ হয়েছে সেই হিসাবটাও দেব। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা নতুন করে কবুতর পালন শুরু করতে চান তাদের জন্য কিন্তু আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা যদি দেখেন বা কথাগুলো শুনেন তাহলে নিজের থেকে বুঝতে পারবেন যে আপনার দ্বারা কবুতর পালন সম্ভব কি সম্ভব না, উচিত কি উচিত না। এই কবুতর পালনে কিছু বিষয় থাকে যেগুলো জেনে যদি কবুতর পালন শুরু করা যায় তাহলে কিন্তু কবুতর পালন করে কবুতর থেকে খুব সহজেই লাভ করা সম্ভব। তো আমি মেইন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আগে জানা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে ২ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করা হয়েছে। তো সেটা কত করে বিক্রি করেছি সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। গত মাসের ৬ জোড়া কবুতরের বাচ্চা বিক্রির বাকি ছিল। তো তার মধ্যে আজকে ২ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করা হয়েছে। এর আগে ১ জোড়া বিক্রি করা হয়েছে। তো ৩ জোড়া অলরেডি বিক্রি করা শেষ। আর বাকি আছে গত মাসে ৩ জোড়া কবুতরের বাচ্চা। তো সেটাও খুব সহজে ২-১ দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে। প্রথমে বলতে হয় অনেকে জানতে চান আমি যে কবুতরগুলো পালন করি এগুলো থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম হয়। যদিও প্রতি মাসে নির্দিষ্ট টাকা ইনকাম হয় না, হয়তো কম বেশি হয়। ৫,০০০ থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আমার এই ১০০ জোড়া কবুতর থেকে লাভ হয়ে থাকে। যদি গত মাসের কথা বলি ৩ জোড়া এখনো বাকি আছে সেটাও হিসাব ধরা হয়েছে। তো সেই ভিডিওটা আছে আমার মায়ার খামার ইউটিউব চ্যানেলে কত জোড়া কবুতরের বাচ্চা পেয়েছি। তো এই মাসে মোটামুটি আমি আবারও এখানে বলি ৪৩ জোড়ার মতো কবুতরের বাচ্চা পেয়েছি। আর সেই বাচ্চাগুলো বিক্রি করা হয়েছে ২৮০ টাকা, ৩০০ টাকা, মোটামুটি ২৫০ থেকে শুরু হয়েছে। যদিও ২৫০ টাকা খুব কম বাচ্চা বিক্রি করা হয়েছে। সেই হিসেবে ৪৩ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে আমার লাভ হয়েছে ৮,৮০০ টাকা। তো প্রায় ৯,০০০ টাকার মতো ইনকাম হয়েছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে যে খাবার। যদি মানে কবুতর পালন করে কবুতর থেকে লাভ করতে চান তো মেইন হচ্ছে খাবার, এর পাশাপাশি হচ্ছে বাচ্চার দাম। যদিও এটা অনেকবার ভিডিওতে বলেছিলাম, তারপরে আবারও বলি কেননা অনেকে নতুন করে কবুতর পালন করতে চান। অনেকে আবার বলেন যে কবুতর পালন করে কবুতরে কোনো রকম লাভ নাই। তো তারা কেন বলে সেটা একটু বলার চেষ্টা করি। যদি বুঝে শুনে কবুতর পালন করা না যায় সেক্ষেত্রে কিন্তু কবুতর পালন করে কবুতর থেকে লস হতে পারে। যেমন খাবারের দাম না জানা, এর পাশাপাশি বাচ্চার দাম না জানা, এটা যেমন মেন বিষয়। এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে যেমন সঠিক উপায়ে কবুতর পালন না করা, কবুতর পালন করতে গিয়ে বিভিন্ন জটিলতা, কবুতরকে সুস্থ না রাখা, কবুতর থেকে ঠিকঠাক বাচ্চা না পাওয়া। তো বিভিন্ন কারণে অনেকের হয়তো কবুতর পালন করে কবুতর থেকে লস হয়। প্রতিনিয়ত আমার এখানে যে কমেন্ট গুলো আসে সেগুলো হচ্ছে ভাই দীর্ঘদিন ধরে কবুতর পালন করতেছি, কবুতরের বাচ্চার ঠান্ডা লাগে, কবুতরের বাচ্চা মারা যায়। এর পাশাপাশি কবুতরের বাচ্চার পক্স হয়, কবুতর ঠিকঠাক ডিম দেয় না, খাবারের দাম বেশি, বাচ্চার দাম কম। মানে এই কমেন্ট গুলো সবচেয়ে বেশি আসে। তো এমনটা যদি হয় তাহলে কখনোই কিন্তু কবুতর পালন করে কবুতর থেকে লাভ করা সম্ভব নয়। তো আমি বলি কিভাবে কবুতর পালন করলে কবুতর থেকে খুব সহজে লাভ করতে পারবেন। আমার এখানে যেটা হয় কেন আমার প্রতি মাসে কবুতর পালন করে কবুতর থেকে লাভ হয় সেটা একটু বলি। আমাদের এখানে খাবারের দাম অনেক কম, এর পাশাপাশি কবুতরের বাচ্চার দাম অনেক বেশি হয়ে থাকে। কখনো কখনো এক জোড়া কবুতরের বাচ্চার দাম ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হয়। তো নর্মালি আমি ৩০০, ৩৫০ এইরকম দামে কবুতরের বাচ্চা বিক্রি করে থাকি। যেখানে আমাদের এখানে গম ২০ টাকা কেজি, ধান ২০ টাকা কেজি, এর পাশাপাশি ভুট্টা ১৫ থেকে ১৮ টাকা এরকম কেজি, এর পাশাপাশি সরিষা ৭০ থেকে ৮০ টাকা কেজি। তো এই দামে কিন্তু খুব সহজে কবুতর পালন করে কবুতর থেকে যদি ঠিকঠাক প্রোডাকশন পাওয়া যায় তো অবশ্যই কবুতর পালন করে কবুতর থেকে লাভ করা সম্ভব। এটা হচ্ছে ১ নম্বর বিষয়। এর পাশাপাশি ২ নম্বর বিষয় হচ্ছে কবুতর কতগুলো পালন করবেন। বাণিজ্যিক আকারে করবেন নাকি শখের বশে ২-৪ জোড়া কবুতর পালন করবেন। যদি বাণিজ্যিক আকারে করেন তাহলে ১ম এ দেখতে হবে যে এই কবুতরগুলো ছেড়ে পালন করার অপশন আছে কিনা। আমি কিন্তু এগুলো ছেড়ে পালন করি। এটা যদি না থাকে তাহলে আমি বলব যে কবুতর মানে আটকিয়ে রেখে পালন না করাই ভালো। আর যদি ছেড়ে পালন করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে আসলে এগুলো ছেড়ে পালন করার মতো মানে পরিবেশ আছে কিনা। এগুলো ছাড়ার পর এগুলো যে স্থানে যাবে সেই স্থানটা সুরক্ষিত আছে কিনা বা মানুষের বাড়িতে যায় কিনা। ছেড়ে দেওয়ার পর এগুলো যেখানে অবস্থান করবে সেই জায়গাটা ছায়াযুক্ত কিনা, অথবা এগুলো যে পরিবেশে থাকবে সেই আশেপাশের জায়গা বা ক্ষেত খামার আছে কিনা বা সেখানে গিয়ে মানুষের ফসল নষ্ট করবে কিনা বা বিভিন্ন সমস্যা হবে কিনা। এগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে
তাহলে অবশ্যই আপনারা কবুতর পালন করতে পারেন। আর এখন কিন্তু নিয়মিত কবুতরের ঘরে কাজ করার ফলে আলহামদুলিল্লাহ রেজাল্ট আগের তুলনায় অনেকটা কিন্তু ভালো। তো দেখলেন এখানে যে ডিম গুলো ছিল সেগুলো কিন্তু নিয়মিত চেক করা হয়। আজকে যে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করা হয়েছে এগুলো 300 টাকা করে জোড়া বিক্রি করা হয়েছে।